সবাইকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো আজ তোমাদের নিয়ে যাচ্ছি বিদেশে, কোথাও না, আজকে ইংল্যান্ডেই আর কি। তো আমরা ড্রাইভ করে যাচ্ছি। আমার বাড়ি কভেন্ট্রি থেকে প্রায় 80 মাইল দূরে গ্লস্টার ক্যাথিড্রালে আমরা যাব। কিন্তু তার আগে আমরা দুটো স্টপ দেবো, মানে একটাই স্টপ দেবো, কিন্তু দুটো পার্ক আছে। একটা পার্কে কিছু স্কাল্পচার্স আছে, আর একটা পার্কে কিছু জন্তু জানোয়ার মতো ছাড়া আছে, যেমন গরু, ভেড়া, ছাগল, এই টাইপের আর কি। যাই হোক, তো ওই দুটো জায়গায় স্টপ দেবো, তারপরে আমরা গ্লস্টার ক্যাথিড্রালে যাবো। তো এখন গাড়িতে আছি, টোটাল টাইম লাগবে এই 180 মাইল, মানে ধরুন 130 কিলোমিটার মতো গাড়িতে লাগবে। ধরুন 1 ঘন্টা 20, 1 ঘন্টা 25 মিনিট মতো। তো ওখানে পৌঁছে আবার একটা ভিডিও করব, শেয়ার করবো আপনাদের সাথে। সাথে থাকবেন আর পুরোটা ভিডিও দেখবেন। একটা সুন্দর ভিলেজের মাঝখান দিয়ে পাস করছি আর কি। তো আমাদের যে স্টপটা দেবো এখন আমরা, সেটা 7-8 মিনিট দূরে, প্রায় এসে পড়েছি। উঁচু এই জায়গাটা, প্রচুর বরফ পড়ে রয়েছে। তা আমরা যেখান থেকে এসেছি কোনো জায়গায় কোনো বরফ নেই, কিচ্ছু নেই, কিন্তু এখানে এসে দেখছি প্রচুর বরফ এখানে। যাই হোক, দেখা যাক এই ফরেস্টে গিয়ে ওখানে বরফ পাই কিনা। ডিন ফরেস্টের ভেতর ঢুকে পড়েছি আর কি গাড়ি নিয়ে। তো পার্কিংটার উদ্দেশ্যে যাচ্ছি, আর 1-2 মিনিটের মধ্যেই পার্কিংয়ে পৌঁছে যাবো আমরা। গাড়িটা পার্ক করে এখন আমরা হাঁটছি। তো আমরা ডিন ফরেস্টের ভেতর ঢুকে পড়েছি, পার্কও করেছি গাড়িটা, যে বললাম। তো এখন আমরা ডিন ফরেস্টের মধ্যেই একটা সেকশন করা আছে, যেখানে আর কি অনেক স্কাল্পচার আর কি আছে। তো ওইখানটা, ওই এরিয়াটা আমরা ফার্স্টে এক্সপ্লোর করব। তো আমি আর কি পার্কের মধ্যে স্কাল্পচার বা এই টাইপের জিনিসের খুব একটা আমার আগ্রহ নেই, কিন্তু আমার মিসেস আর আমার ইনল এসছে পোল্যান্ড থেকে, তো ওদের আর কি এইসবে একটু ইন্টারেস্ট আছে। যাই হোক, তাই আর কি বাধ্য হয়ে আমি ওদের ফলো করছি। তো ওটা দেখার পরে আমরা নেক্সট সেকশনটা যাব, সেটাতে আর কি অনেক আর কি গরু, ভেড়া, ঘোড়া এই টাইপের আর কি ছাড়া আছে। আমি জানি না দেখতে পাবো কি না, এটা একটা ন্যাচারাল রিজার্ভ টাইপের, তো অনেক বড় এরিয়া। তো আমরা একটু হাঁটাহাঁটি করব, দেখব কি দেখতে পাই না পাই। তারপরে এখানে আর কি 2 ঘন্টার মতো স্পেন্ড করব। তারপরে আমরা গাড়ি চালিয়ে চলে যাব গ্লস্টার ক্যাথিড্রালটা দেখতে। তো এখান থেকে আর কি ড্রাইভে অ্যারাউন্ড 25-30 মিনিটস এরকম হবে হয়তো গ্লস্টার ক্যাথিড্রাল। যাই হোক, সাথে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন। গাড়ি যখন চালাচ্ছিলাম তখন একটা জায়গায় দেখলাম প্রচুর বরফ, আর আমরা যেখান থেকে এলাম কভেন্ট্রি থেকে আর কি, পুরো রাস্তাটায় কোনো জায়গায় বরফ নেই, কিন্তু এখানে দেখছি খুব বরফ। এখানেও এই, আমি জানি না, এই দেখুন বরফ দেখা যাচ্ছে অল্প বিস্তর। তো এখানটা একটু ঠান্ডা আর কি। তো আমি ঠিক বুঝতে পারিনি যে জায়গাটা একটু ঠান্ডা হবে। এখন -2 ডিগ্রি এখানে। আমি জাস্ট একটা পাতলা গেঞ্জি আর একটা পাতলা জ্যাকেট পরে এসেছি, তাই একটু ঠান্ডাই লাগছে এখন আমার। আরেকটা জিনিস বলে রাখি, যে এখন যেখানে আছি আমরা এই ডিন ফরেস্টে আর কি, তো এখান থেকে ওয়েলস খুব কাছে। ধরুন গাড়ি করে যদি ড্রাইভ করি আর কি, মানে 10-15 মিনিটের ড্রাইভ হবে হয়তো, যে আমি ওয়েলসে ঢুকে যাব। তাই খুবই কাছে এটা ওয়েলসের। আমরা এখন ওই পার্কের যে স্কাল্পচার এরিয়াটা, ওইখান থেকে বেরিয়ে নেক্সট সেকশনে ঢুকে পড়েছি। তো এই সেকশনে আর কি ওই হাইল্যান্ড কাউজ আর কিছু শিপ, হয়তো ঘোড়াও, কিছু জঙ্গলি ঘোড়া আর কি ছাড়া আছে। কিন্তু মর্নিং এখন অবধি আর কি কিছুই দেখতে পাইনি। হাঁটছি জঙ্গলের মধ্যে দিয়ে আর কি। তবে আমার ডান দিক বাঁ দিকে দেখছেন যে কিছু বরফ পড়ে রয়েছে। যেটা বললাম, আমি যেখানে থাকি সেখানে কোনো বরফ নেই, কিন্তু এখানেই এসে দেখছি যে প্রচুর বরফ পড়েছে এখানে। এনিওয়েজ, হাঁটছি, যদি কিছু জন্তু জানোয়ার চোখে পড়ে অবশ্যই দেখাবো আপনাদের। এই পার্কের এন্ট্রান্স এইটা পেলাম আর কি। তো এখানে বলছে যে গরু, হাইল্যান্ড কাউজ আর কি, আর পনিজ, আর বলছে সাপও নাকি পাওয়া যায় এখানে। তো সাপ পাওয়া যায় শুনিনি আগে কখনো। যাই হোক, দেখি কি দেখতে পাই, হয়তো কিছুই দেখতে পাবো না।
আজকে সকালে যখন বেরোলাম আর কি বাড়ি থেকে, তখন বৃষ্টি পড়ছিল কভেন্ট্রিতে। ভাবলাম হায় ভগবান, আবার বৃষ্টি, রোজই এখানে বৃষ্টি পড়ে। তো একটু পর দেখলাম যে রোদ্দুর উঠলো, ভাবলাম বাহ, রোদ্দুর ফাইনালি উঠলো। তারপরে যখন গাড়ি চালাচ্ছিলাম দেখলাম এক জায়গায় এত সাংঘাতিক ফগ যে কিছুই দেখা যাচ্ছে না। ভাবলাম এই কী রে বাবা, এই রোদ্দুর কোথায় গেল। তারপরে আবার ওই চালাতে চালাতে দেখলাম এক জায়গায় বরফ পড়ে রয়েছে, এখানেও দেখুন বরফ পড়ে রয়েছে। তো আর কি 3-4 রকমের সিজন আর কি একদিনেই পেয়ে যাচ্ছি। তবে আপাতত এই মুহূর্তে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, যদিও ঠান্ডা -1 -2 হয়তো কিছু একটা হবে, কিন্তু তা সত্ত্বেও রোদ্দুরটা বেশ ভালো লাগছে, আর হাঁটতেও বেশ ভালো লাগছে এই পার্কটার রিজার্ভটার মধ্যে দিয়ে আর কি। এখন অবধি কিছুই দেখতে পাইনি। তো দুজন লোক হেঁটে আসছিল উল্টো দিক থেকে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে ওরা কোনো গরু বা ঘোড়া বা গাধা বা অন্য কিছু দেখতে পেয়েছে কিনা। তো ওরা বললো যে নর্মালি এখানে দেখা যায়, কিন্তু আজকে ওরাও কিছু দেখতে পায়নি। তাই হাঁটছি, 4টে কুকুর দেখতে পেয়েছি, যদিও কারণ এখানে কিছু লোক কুকুর নিয়ে হাঁটছে, তাই আর কি 4টে কুকুরই শুধু দেখতে পেয়েছি, এবার দিয়ে আর কিছুই নেই। তবে দেখা যাক, হয়তো কিছু দেখতে পাবো। বলছিলাম যে সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা, ভিডিও সবাই দেখছে কিন্তু সাবস্ক্রাইব আর কেউ করছে না। তো প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কারণ আমি সামনে এখন অনেক ভিডিও দেব। সৌদি, কুয়েত, ওমানের ভিডিওগুলো তো এখন পোস্ট করছি আমি এই মুহূর্তে। প্লাস এরপরে আমি ক্যারিবিয়ানে গেছিলাম আমরা নভেম্বরে, তো ওই ভিডিওগুলো পোস্ট করব। আর সামনে এপ্রিলে আমরা যাচ্ছি নামিবিয়া, তারপরে মেতে যাচ্ছি পোল্যান্ডে, আর জুনে মরিশাস। তাই সব ভিডিও এখানে পোস্ট করবো, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ফিরে যাচ্ছি এখন কার পার্কের দিকে। তো গরু, ঘোড়া, সাপ কিছুই দেখতে পেলাম না আমরা ওখানে। তো নেক্সট স্টপ হবে এখন গ্লস্টার ক্যাথিড্রাল। তো ওখান থেকে কিছু ভিডিও করে দেখাবো আপনাদের, দেখবেন পুরোটা ভিডিও। গ্লস্টারে এসে পৌঁছে গেছি এখন আমরা। তো এখন হেঁটে যাচ্ছি আর কি টুয়ার্ডস এই গ্লস্টার ক্যাথিড্রালটার দিকে। তো এখান থেকে যেখানে আর কি গাড়িটা পার্ক করেছি, ওখান থেকে অ্যারাউন্ড 5-7 মিনিটের হাঁটা। গ্লস্টার শহরটাও খুব সুন্দর। এই দেখুন আমার সামনে আছে কাউন্টি কাউন্সিল, শায়ার হল গ্লস্টার শায়ারের। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আর কি মেন টাউন সেন্টারটা, আর তারপরে আর কি গ্লস্টার ক্যাথিড্রালে। এসে পৌঁছেছি গ্লস্টার ক্যাথিড্রালে। এটা 1482-1482-তে এটা ওপেন হয়েছিল। আর এটার হায়েস্ট পয়েন্ট হচ্ছে 69 মিটার। এটা হচ্ছে গথিক আর্কিটেকচার। তো এখানে এসেছি তার আরেকটা কারণ হচ্ছে, অবশ্যই এটা একটা সুন্দর একটা চার্চ, এটা একটা। তবে আরেকটা যেটা কারণ হচ্ছে এখানে আসার, সেটা হচ্ছে যে আমার মিসেস আর আমার সিস্টার ইনল আর কি, দুজনই আর কি ওই হ্যারি পটারের আর কি ফ্যান। তো এখানে হ্যারি পটার সিনেমায় কিছু মানে আর কি এখানে শুটিং হয়েছিল, তাই জন্য আর কি এই ক্যাথিড্রালটা দেখতে আসা। খুবই সুন্দর এই ক্যাথিড্রালটা দেখুন। তো এখন আমি চেষ্টা করবো ভেতরে ঢোকার। আমি ইন্টারনেটে দেখলাম যে 12টা থেকে 2:30 অবধি আর কি ভেতরে ঢোকা যাবে। এখন বাজে হচ্ছে 1টা হবে হয়তো। তো আমি চেষ্টা করবো এখন দেখার, ভেতরে যাওয়ার, দেখি যাওয়া যায় কিনা। আশা করছি কিছু লোক দেখলাম ভেতরে ঢুকছে। তো ভেতরে যদি ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউড থাকে তাহলে অবশ্যই কিছু ভিডিও করবো ভেতর থেকে। ঢুকে পড়েছি এখন ক্যাথিড্রালটার ভেতরে। খুব সুন্দর এটা দেখুন। এই দেখুন এখানেই আর কি ওই হ্যারি পটার মুভির কিছু আর কি সিন শুটিং হয়েছিল আর কি, তাই জন্যই আর কি আমার মিসেস আর ইনলদের এত আগ্রহ আর কি ক্যাথিড্রালটাতে আসার জন্য। তো এই ক্যাথিড্রালটাই আজকে আমাদের লাস্ট স্টপ। এখান থেকে একটুখানি 10-15 মিনিট এখানে টাইম কাটাবো, তারপরে কার পার্কে ফিরে ড্রাইভ ব্যাক করে
চলে যাবো কভেন্ট্রি। প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে আর কি, যেটা বললাম 130 কিলোমিটার এখান থেকে বাড়ি। চার্চের এই অংশটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। তো দেখুন, ক্যাথিড্রাল থেকে বেরিয়ে গেছি এখন আর কি। এখানে কোথাও বসে স্যান্ডউইচ নিয়ে এসেছি, স্যান্ডউইচ খাবো। খিদেও পেয়ে গেছে, প্রায় আর কি 1:45 বাজতে চললো। ক্যাথিড্রালের প্রাঙ্গণেই আছি, জাস্ট বাইরেটা আর কি। তো স্যান্ডউইচ খেয়ে আমরা তারপরে গাড়ির দিকে যাব, তারপরে আর কি 1.5 ঘন্টা ড্রাইভ করে ব্যাক টু কভেন্ট্রি। সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে, লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাথে থাকবেন কারণ আমি আরও প্রচুর ভিডিও দেবো এখানে। তো ভিডিওগুলো দেখবেন, সব পুরোটা দেখবেন, আর যেটা বললাম প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।